ঠিকানা আজকে দুঃখ পরিতাপের বিষয় আমরা এখানে আজকে আল্লাহ এবং আল্লাহ পাকের যে রাসূল তাকে নিয়ে কটূক্তিকারীর বিরুদ্ধে আমাদের আজকে মানববন্ধন করতে হয়েছে। অথচ দেখা যায় এই দায়িত্ব তো রাষ্ট্রের ছিল, তাকে যথোপযুক্ত শাস্তি দেওয়ার। আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে এরকম হর হামেশাই নানা ধরনের কটূক্তিমূলক কথাবার্তা, কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম বিদ্বেষীরা করেই যাচ্ছে। দেখা যায় আমরা আন্দোলন করে যাচ্ছি, এর কোনো সুনির্দিষ্ট প্রতিকার পাইতেছি না। দেখা যায় আজকে বিভিন্ন বড় বড় নেতাদের নিয়ে মন্তব্য করলে, তাদের নিয়ে কটূক্তি করলে তার অনেক কঠিনতর বিচার আছে। অথচ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করলে দেখা যায় আমরা 2 মাস 4 মাস 6 মাস সর্বোচ্চ জেল হয়। কেন এমনটা হবে? আমরা এই দেশে 97% মুসলমান। এই মুসলমানের দেশে মুসলমানদের আজকে নির্যাতিত হইতেছি আমরা। দেখা যায় মানে খুব সংক্ষেপে বলতেছি, আপনারা হযরত উমরের নাম শুনছেন, কিন্তু হযরত উমরের গর্জন দেখেন নাই। আমরা সেই উমরের সন্তান, উমরের বংশধর। মুসলমানরা যদি জেগে ওঠে এই ক্যাম্পাসে, তো আমরা আপনাদের নাম নিশানা মিটিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের ছাত্রত্ব অনতিবিলম্বে বাতিল করতেই হবে। তার ছাত্রত্ব বাতিল না করা হয়, ও বাংলাদেশ সহ বিশ্বের যেখানে থাকুক, আমরা বিএম কলেজের শিক্ষার্থীরা প্রস্তুত আছি সেখানে গিয়ে ওকে সেই গর্ত বীজ থেকে টেনে নিয়ে আসার জন্য। আমরা চাই প্রশাসন যথাপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে আপনার যাতে বিরুদ্ধে ব্যবস্থা নিক। আর নয়তো মুসলমান যদি একবার জাগ্রত হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমরা আমাদের জীবন জান মাল সব কুরবান করতে রাজি আছি। আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূলের সামনে আমাদের নিজেদের জীবন কিছু না, আমাদের পরিবার কিছু না, আমাদের বাবা মা কিছু না। কি ঠিক আছে না? কোনো মুহূর্তে ইনশাআল্লাহ ডাক আসলে আপনার সহ ইসলামের বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপাই পড়বো ইনশাআল্লাহ। এই উপস্থিতি আপনারা জানেন যে আপন আশ্চর্য নামে হিসাব বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর সামনে যে কুরুচিপূর্ণ বক্তব্য করেছে, আমরা বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তার এমন বিচার জানাচ্ছি যে আগামী দিনে রাসূলের সামনে, আল্লাহর সামনে কটূক্তি করার এত বড় হিম্মত অধিকার না হয়। সংগ্রামী শিক্ষার্থী, আমরা মুসলমানরা সবকিছু সহ্য করতে পারি, সকল ধরনের ত্যাগের জন্য প্রস্তুত থাকি, কিন্তু আমার রাসূলের সামনে যদি কেউ কটূক্তি করে আমরা এক বিন্দু বল সহ্য করতে পারি না। আমরা আমাদের জীবনের শেষ রক্তবীজ পর্যন্ত এই বাংলার মাটিতে দিয়ে যাব, কিন্তু রাসূলের সামনে কটূক্তি করবে তার অস্তিত্ব আমরা বাংলার মাটিতে রাখবো না। সংগ্রামী উপস্থিতি, বিএম কলেজের প্রশাসনকে স্পষ্ট জানাতে চাই, আগামী 72 ঘন্টার ভিতরে সকল ধরনের কার্যক্রম করার মাধ্যমে এই ছাত্রকে যদি বিএম কলেজ থেকে বহিষ্কার না করা হয়, আমরা বিএম কলেজকে লকডাউন করে দেব ইনশাআল্লাহ। বিগত দিনে সকল ধরনের তার বাহানা দেখেছি, আমরা রাসূলের সাথে কটূক্তি যারা করেছে তাদেরকে পদে আসতে দেখি, কিন্তু এই দেশের আইন আমাদের হাতকে বন্ধ করে রেখেছে। আপনারা কতক্ষণ আমাদের হাতকে বন্ধ করে রাখবেন? রাসূলের সেনাদের এইভাবে আটকে রাখা সম্ভব না। এই শিকল ছিঁড়ে আমরা সকলের গর্দান নিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে সাবিলুনা আল জিহাদ ছুড়ে আমরা সকল রাসূলের কটূক্তিকারীদের তাদের সিনা থেকে তাদের গর্দান আলাদা করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা স্পষ্টভাবে জানিয়ে দেবেন যে রাসূলের সামনে কটূক্তিকারী বাংলার মাটিতে কোনো জায়গা নাই। যে এবারে কথা শেষ করছি। প্রকৃত পক্ষে কোনো ধর্মের অনুসারী হয়ে থাকে, প্রকৃত অনুসারী হয়ে থাকে, সে অন্য ধর্মের ব্যক্তিদেরকে কখনো কটূক্তি করতে পারে না। আর আমরা একজন মুসলিম হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এটা কখনো আমরা মেনে নিতে পারি না। যেই শিক্ষার্থী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই, তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। এবং এই বিএম কলেজের শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য এটা লজ্জার, কারণ বিএম কলেজের শিক্ষার্থী হবে সকল অন্যায়ের বিরুদ্ধে। সে যদি নিজেই অন্যায় করে তাহলে সেটা আমাদের শিক্ষার্থী সমাজের জন্য সেটা একটা কলঙ্কজনক অধ্যায়। সেই জন্য আমরা কলেজ প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এই শিক্ষার্থীর অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করতে হবে।